আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সর্বোপরি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বড় কোনো বিপদ হয় নাই। যে বিষয়টা হয়েছিল, গাড়ির যে মেন চালক উনি অতিরিক্ত টায়ার্ড হয়ে যাওয়ার কারণে হেল্পারকে বললো যে আমি দোকানে নাস্তা করতেছি, তুমি ব্রেক ফেলে গাড়িটা পার্কিং করে ইট লোড করো, আমি আসতেছি, আমি এসে গন্তব্যস্থানে ইনশাল্লাহ রওনা দিব। তো হেল্পারকে দিল, ওস্তাদের তো কোনো দোষ নাই, ওস্তাদের ভরসা ছিল, কনফিডেন্স ছিল। তো হেল্পার গাড়িটা কন্ট্রোল করতে পারে না, মেন রোড থেকে বামে টার্ন নেওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সহ ও খালের মধ্যে নেমে যায়। তো হয় এরকম, মাঝে মাঝে অনেক সিনিয়র ড্রাইভাররাও কন্ট্রোল হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এরকমটা হয়। তো আমরা দোয়া করি ছোট বড় যত সিনিয়র ড্রাইভার আছে, জুনিয়র ড্রাইভার আছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সকল প্রকার বিপদ আপদে রক্ষা করুক। সবারই পরিবার আছে, পরিবারের জন্যই এই ডেঞ্জারাস ড্রাইভিং জবটা চয়েস করা তাদের। তো বড় নিঃশ্বাসী বলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই ছেলেটাকে রক্ষা করছে এবং কি এখানকার কোনো মানুষের ক্ষতি হয় নাই, কোনো মানুষ মারা যায় নাই, কোনো বৃক্ষের ক্ষতি হয় নাই, জাস্ট গাড়িটা পানিতে পড়ে গেছে। গাড়ির যে ক্ষতিটা হয়েছে আর ছেলেটা একটু আঘাত পাইছে, এতটুকুই। তারপর তার ওস্তাদ আসলো, আসার পরে ঘটনাটা দেখে সেও অবাক। তো তার যে স্টাফ বলি বা ছাত্র বলি, সে তো ভয় কাঁপতেছে, অনেক কান্নাকাটি শুরু করছে যে আমি কি থেকে কি করে ফেললাম, আপনার কোম্পানি কি বলবে, ওস্তাদকে বলতেছে। হয় না এরকম? তার তো ভয় লাগার কথা, সে তো আর ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে নাই। তো ওস্তাদ ওকে বুকে জড়িয়ে ধরে বলল যে সমস্যা নাই, তোমার চোখে মুখে যে আমি কান্না দেখতেছি বা গাড়ির জন্য যে মায়াটা দেখতেছি, এই মায়াটা সবসময় রাখবা। যেদিন ড্রাইভার হয়ে যাবা, পরিপূর্ণ তুমি একা গাড়ি চালাইবা, এই মায়াটা তোমাকে অনেক শিক্ষা দিবে। কিছু কিছু ভুল থেকে অনেক কিছু শেখা যায়। তো আমিও একবারে নির্দ্বিধায় ওস্তাদ এবং তার ছাত্রের কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনলাম। এই কথাগুলো শুনে আমি অনেক কিছু শিখতে পারলাম যে মানুষ কতটা মানবিক হয়। এই যে এই গাড়িটা এখানে ফুটছে, তারপর পর্যায়ক্রমে এখানকার থানাধীন পুলিশ আসলো, অনেক মানুষ জড়ো হলো, সবাই শুকরিয়া আদায় করতেছে, সবাই দোয়া করতেছে গাড়ির চালকের জন্য যে তোমার কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ কোনো মানুষের ক্ষতি হয় নাই। তারপর এখানে রেকার আসলো, ট্রাফিক বিভাগের রেকার। তো রেকার দিয়ে এই গাড়িটা উঠাইতেছে, ধীরে ধীরে দেখেন উপরে উঠতেছে। আপনারা কন্টিনিউসলি দেখতে থাকেন এবং কি সকলের জন্য দোয়া করেন যে সবাই যেন এরকম বিপদ আপদে না পড়ে, আল্লাহ পাক সবাইকে যাতে রক্ষা করে, আমিন। তো দেখতে পাচ্ছেন গাড়িটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উপরে উঠতেছে। তো আমরা এখানকার সবাই শুকরিয়া আদায় করতেছি, কারো কোনো ক্ষতি হয় নাই, কোনো মায়ের বুক খালি হয় নাই, কোনো ছেলে মেয়ে মারা যায় নাই, এটাই শুকরিয়া। তো আমরা তো সবসময় বলি গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারকে মারধর করো, এইটা করো সেইটা করো, এগুলো তো আমাদের দেশের কালচার। তো যাই হোক, মহান রাব্বুল আলামিন সবাইকে এইসব কালচার থেকে বেরিয়ে এসে ইসলামী বিধিবিধান মতো চলাফেরার তৌফিক দান করুক এবং সকল ড্রাইভারকে নিয়মকানুন মেনে গাড়ি চালানোর তৌফিক দান করুক, আমিন। তো আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আমি ছোট মানুষ, সবসময় যে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারের ভুল থাকে, ওই জিনিসটা ভুল। অনেক ক্ষেত্রে ড্রাইভারেরও ভুল থাকে, অনেক ক্ষেত্রে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাক্সিডেন্ট হয়, অনেক ক্ষেত্রে পথচারীর ভুলের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো সব কিছু মিলিয়ে আগে যাচাই বাছাই করবেন, তারপর যে অ্যাকশনটা নেওয়ার ওইটা আইন নিবে, নয় সমাজ নিবে। যে ক্ষতিটা হয়ে গেছে ওইটা তো আর সারাদিন জব্দ এবং মারামারি করলে আর ফিরে আসবে না। তো বিষয়গুলো আপনারা বুঝতে চেষ্টা করবেন। সবাই এখন আমাদের দেশে শিক্ষিত, এখন ডিজিটাল দুনিয়া, তো সব কিছু মিলে সবাই সব কিছু বোঝার চেষ্টা করবেন। তারপর যেটা আইনি প্রক্রিয়া বা যেটা করার ওইটা করবেন। দয়া করে কেউ মারামারি, আঘাত বা গাড়ি ভাঙচুর এগুলো হচ্ছে একবার রাস্তার টোকাইদের কাজের মতো আর কি। শিক্ষিত সমাজ এগুলা কখনো মেনে নেবে না বা এগুলা শিক্ষিত সমাজ আশা করে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ পাক সবাইকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক, সদা সর্বদা ইসলামী বিধিবিধান মতো চলাফেরার তৌফিক দান করুক, আমিন। সকলেই যাতে পরিবারের কাছে সহিশুদ্ধভাবে নিরাপদে ফিরে যেতে পারেন, এই কাম্য করে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।